পিআর নির্বাচন একটি ইসলাম বিরোধী পদ্ধতি এমন মন্তব্য করেন বাংলাদেশ নেজামে ইসলামী পার্টির নির্বাহী সভাপতি মাওলানা এ.কে.এম. আশরাফুল হক। 18 আগস্ট গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন। এ.কে.এম. আশরাফুল হক বলেন, আসন ভিত্তিক নির্বাচন পদ্ধতি ইতিমধ্যেই একটি মীমাংসিত বিষয়, এখানে সংস্কারের কোনো সুযোগ নেই। তিনি বলেন, যারা প্রচলিত নির্বাচন পদ্ধতির বাইরে গিয়ে আনুপাতিক বা পিআরের মতো অবাস্তব পদ্ধতি দাবি তুলছেন, তাদের মধ্যে কিছু ইসলামী দলকেও আমরা দেখতে পাচ্ছি। কিন্তু পিআর পদ্ধতি আসলে ইসলাম বিরোধী, কারণ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলাম জনগণকে যোগ্য ও সৎ ব্যক্তি নির্বাচন করতে বলেছে। আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য পিআরের দাবি করা হচ্ছে মন্তব্য করে তিনি আরও বলেন, এই পদ্ধতির মাধ্যমে সরকার ও রাষ্ট্রকে সবসময় দুর্বল করে বিদেশিদের তাবেদার বানানোর গভীর ষড়যন্ত্র রয়েছে। যারা কথিত পিআর পদ্ধতির নির্বাচনের দাবিতে মাঠে নেমেছেন, তারা আসলে ভিনদেশি এজেন্ডা বাস্তবায়নের দালালি করছেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে তাদের অনেকেরই জামানত পর্যন্ত থাকবে না। পিআর পদ্ধতিকে বিদেশি ফরমেশন নির্বাচন ব্যবস্থা আখ্যা দিয়ে আশরাফুল হক বলেন, নির্বাচনী সংস্কারে অভিনব এই দাবিটি পতিত ফ্যাসিবাদকে পুনর্বাসনের হাতিয়ার হিসাবে কাজ করবে। কারণ আগামী দিনে বাংলাদেশের কোথাও কোনো আসনে আওয়ামী লীগ বা তাদের সহযোগী কোনো প্রার্থীর এককভাবে বিজয় হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু এই আজগুবি পদ্ধতিতে আনুপাতিক হিসাবের ফাঁদে তারা বেশ কিছু আসন পেতে পারে, যা বৈষম্য বিরোধী আন্দোলনের পর তৈরি হওয়া নতুন পরিস্থিতিতে দেশের জনগণ কোনোভাবেই মেনে নেবে না। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।